কড়াটা তো গরম হয়ে গেছে, আমি এবারে তেল দিয়ে দিই। আমাদের তেলটা তো গরম হয়ে গেছে, আর তারপর ডিমগুলোর মধ্যে আমি একটু অল্প করে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার একটুখানি তেলের মধ্যে শুধু জাস্ট নেড়ে চেড়ে নেবো, ভাজবো তো না, নেড়ে চেড়ে নেবো শুধু একটু। এটা এরকম দিলাম, আর এটা এরকম, ব্যাস এরকম করে একটু আলুটা ভেজে নেব। একটু ভাজার সঙ্গে একটু নুন দিই, আর অল্প একটু হলুদ, খুব ভালো আলুটাকে ভেজে নিই। ফুলকপি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিই। পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এবার এইটার মধ্যে আমি একটু করে টমেটোটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন একসঙ্গে পেস্ট করা ছিল, কড়াইশুঁটি দিলাম, হলুদ হাফ চামচ, মাপ মতো নুন, গুঁড়ো 1 চামচ, অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। ততক্ষণ আমি পাশের ওভেনে একটু জল গরম বসিয়ে দিই। এবারে আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, এবারে এই হাঁসের ডিম আর ফুলকপিটা একসঙ্গে দিয়ে দেবো। কিন্তু পাশে যে গরম জলটা বসিয়েছিলাম, সেই গরম জলটা দেবো। 10 মিনিটের জন্য, তাহলে আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। এবার ঢাকাটা খুলে দেখো, একদম জলটাও শুকিয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি হাঁসের ডিম কারি করলাম, কেমন লাগে আমার মতন করে খেয়ে দেখো। কেমন ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখার জন্য। আর আমার ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আমি পরের ভিডিওতে।